নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আমি শুক্লা। আজকে আমি রুই মাছ রান্না করছি একটু অন্যরকমভাবে, আর তার সঙ্গে ছোলা আলু দিয়ে একটা তরকারি করব। এখানে রুই মাছটা আমি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ দেবো, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু ভাজা মশলা দিয়ে দেব। আর তার মধ্যে আমি এখানে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো একসাথে। দিয়ে আমি মাছটা অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব। আর মাছটা এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর হয়। এটা ভাপা, কিন্তু ভাপাটা যেমন সিদ্ধ করতে অনেকক্ষণ টাইম লাগে, সেই জন্য আমি এটাকে কী করবো, ফ্রাই প্যানে তাড়াতাড়ি করে নেব। আর মাছটা আমি মেখে অনেকক্ষণ রেখে দেব। মাছটা অনেকক্ষণ রেখে দিলে খুব ভালো টেস্ট আসবে। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, এর মধ্যে আমি কালো জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি সমস্ত মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এর মধ্যে মাছটা দিয়ে অল্প একটু এখানে আমি ধুয়ে মশলা জলটা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটুই জল দেবো, বেশি না। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে এটা আমি চাপা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। আর এদিকে আরেকটা ওভেনটা আমি জেলে নিলাম। এর মধ্যে কড়াই দিয়ে এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। আর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। এদিকে মাছটা আমাদের হয়ে গেছে, মাছটা একটু একটা দিক হয়ে গেছে, উল্টিয়ে আমি আর একটা দিক করে নেব। প্রত্যেকটা মাছ আমি উল্টিয়ে দিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। এটা ফুটলে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আলু পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ছোলা দিয়ে তরকারিটা খেতে খুব ভালো হয়। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। এটা শুধুও ভালো লাগে খেতে, আবার মুড়ির সঙ্গেও খুব ভালো লাগে খেতে। এখানে আমি খুব ভালো করে ভেজে নিলাম, আর এটা আমি চাপা দিয়ে দিলাম। এখানে আমাদের মাছটা হয়ে গেছে। মাছটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে আমি এটাকে প্রত্যেকটা মাছ উল্টিয়ে দেব। ভালো করে আমি নাড়াচাড়া করে, মশলাটাও আমাদের দেখুন ভালো কষা কষা হয়ে গেছে। আর এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি পুরোটাই, যেন কালারটা সেরকম আসেনি, কিন্তু এটা খেতে খুব ভালো হয়। আর গরম ভাতের সাথে তো খুব ভালো লাগে খেতে। এদিকে আমাদের আলুটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলা সিদ্ধটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিলাম। সবগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু চিনি দিলাম, চিনি দিলে কি ছোলাটা ভালো হয় খেতে। অল্প আমি এখানে জল দিয়ে দেব। দিয়ে মশলা সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি এটাকে সিদ্ধ করে নেব। সব আমাদের সিদ্ধ হয়েই গেছে, তবুও একটু কিছুক্ষণ 5 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নিলাম। আর তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে।